DJ Bapi, করো শ্রীরাম 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 আয়া আয়া ও সিংহা শ্রীদাম রে ওরে পাল গারা পাগা শ্রীদাম পাল জর করো শ্রীদাম ও শ্রীদাম ও শান দাও সে শ্রীরাম রে ওরে পালে জর শ্রীদামে আরে গোনে আরে গগনে ভাই শ্রীরাম রে গগনে আর বেলা নাই রে চল ভাই আমরা চল ভাই আমরা ঘরে যাই রে শ্রীরাম রে
আর গগনে বেলা না আইবে সখারে খেলাই খেলাই ভুলে গেছি আর গগনে বেলা নাইবে আয়ু বেলা ডুবে গেছে ভাই আর গগনে বেলা নাই ভাই মাঝে আমাদের নাম করে রে গোপাল 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 গোলে আমাদের নাম করে রে গোপাল 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 গোলে আরে আগে আমার নাম করে রে গোপাল 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 গোলে সকালে এবার ঘরে যেতে হবে মাকাদানো ভালো নয় রে এবার ঘরে যেতে হবে রে মাকা ডালো ভালো নয় রে আরে ওরে পালে চলো ও ওরে আরে সীতা ও গো শানে দাও সিংহায় পরম শাখারে শাখানে কি সাম নাম করে মা বলি নাম করে রে বলি নাম করে রে বলি নাম করে রে ও যে মায় আমার ঘরে বসে নাম করে রে মায়া আমার ঘরে বসে আমি নইলে বিষম খাবো কেন রাধে রে বিষম খাবো বলি আমার ঘরে কবে বিষম খাবো বলি আমার ঘরে কবে বিষম খাবো বলি আমার ঘরে বসে বিষম খাবো বলি আমার ঘরে বসে বিষম খাবো কেন নাম যে করে রে সাধনে কি খাবো ভাই নাম করে মা রাধে রাধে আজকে ভাই কানাই বলছে শ্রীদাম পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই মায় নাম করে মায় আমি ঘন ঘন বিষম খাচ্ছি ওমা আমাদের যদি বিষম লাগে আমরা কি বলি গো কি বলি কে নাম করছে মনে হয় আরে কেউ বুঝি নাম করছে হ্যাঁ এই অসময়কে নাম করছে বলতো তাই আজকে গোবিন্দ আমার ঘন ঘন বিষম খাচ্ছি গোষ্ঠ গোচারণে গিয়ে ঘন ঘন বিষম খাচ্ছি আর বলছে শ্রীদাম আমার মা বুঝি আমার নাম করছে রে সেই জন্য আমি ঘন ঘন বিষম খাচ্ছি আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আমার মা
ওই পথের ধারে বসে আমার পথ পানে চেয়ে, মানে আমি যেই পথ দিয়ে আসি সেই পথ দিয়ে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। আহা, তাই শ্রীরাম রে, আর দেরি না করে চল আমরা ঘরে ফিরে যাই। মা কাঁদানো ভালো নয়, কাঁদাইলে কাঁদিতে হয়, কাঁদাইলে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয়। তাই চল ভাই আমরা ঘরে ফিরে যাই, আর দেরি করি না। হ্যাঁ, দেখুন মীরা বলছে, মীরা বলছে যাগযজ্ঞ হোক প্রতি নহে গোবিন্দ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। তাহলে গোবিন্দকে বাঁধতে গেলে, ঘরে বেঁধে রাখতে গেলে কি দরকার? প্রেম ভক্তির দরকার। যেই প্রেমে আমার মা নন্দরানীর কাছে গোপাল বাধা পড়ে আছে, যেই প্রেমে রাধারানীর কাছে গোবিন্দ বাধা পড়ে আছে, যেই প্রেমে আমার সখাদের কাছে গোবিন্দ সখ্য প্রেমে বাধা পড়ে আছে, সেই প্রেম প্রয়োজন। হ্যাঁ, তাহলে সেই প্রেম পেতে গেলে কি করতে হবে? সাধন করতে হবে। মীরা বললেন না, সাধন করনা চাহিয়ে মনवा, भजन करना चाहिए, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। নিত্যহান সে হরি কি বলছেন? সাধন करना चाहिए मनवा, भजन करना चाहिए। সাধন करना चाहिए, সাধন সাধন করতে হবে, ভজন করতে হবে। সেই প্রেম পেতে গেলে সাধন करना चाहिए, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, और साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। और साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। আমি প্রত্যেক দিন নিত্য চান করি, আমি প্রত্যেকদিন নিত্য চান করি, সকালবেলা ঘুম থেকে ভোরে উঠেই চান করি। তাহলে আমি হরিকে পাবো না কেন? কি গো? মীরা বলছে নিত্য নহান সে হরি মিলে তো জল জন্তু হই, আর নিত্যহান সে হরি মিলে তো জল জন্তু হয়। নিত্য নহান সে, প্রত্যেকদিন নিত্য চান করলে যদি হরিকে পাওয়া যায় ছোট, তাহলে জলজন্তুগুলোই আগে পেত। ওরা তো জলের মধ্যেই আছে গো, জলজন্তু তারাই আগে পেত। নিত্য নহান সে হরি মিলে তো জল জন্তু হই, নিত্যহান সে হরি মিলে তো জল জন্তু হয়। फल मूल खा के हरी मिले तो बादर बादरी होई, फल मूल खाते हरि मिले तो बहुत बादर बदलाय। কেউ কেউ বলছে যে আমরা শুধু ফলমূল খেয়েই থাকি, তাহলে আমরা হরিকে পাবো না কেন? বলে ওগো, ফলমূল শুধু খেয়ে যদি হরিকে মিলতো, হরি যদি নিকট হতো, তাহলে ওই বাদর আর বাদরি, বাদরগুলো বান্দারগুলো গাছের মধ্যে খালি তোরা কি খায়? ওরা ফল খায় না, তাহলে তো বান্দরগুলোই আগে পেত। बोले ना, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए।
है गो पत्थर पूजने होरी मिले तो हम पूजे पत्थर पत्थर पूजन के होरी मिले तो हम पूजे पहाड़ पाथर पूजले माने पाथर के पूजा करले যদি হরি মিলতো তবে আমি পাহাড়কে পূজা করতাম আমি পাহাড়কে পূজা করতাম গোবিন্দকে পাওয়ার জন্য তুলসী पूजने हरि मिले तो हम पूजे तुलसी झाड़ अरे तुलसी पूजन के होरी मिले तो हम पूजे तुलसी झाड़ साधन करना चाहिए मनवा भजन करना चाहिए राधे भजन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए बनुआ भजन करना चाहिए আবার কেউ কেউ বলছে আমরা নারী ভোজি না হ্যাঁ আমরা নারীর মুখ দেখি না তা হ্যাঁ গো তোমরা যে গোবিন্দের ভোগটা লাগাও কি দিয়ে দাও তুলসী না নিবেদন করলে তুলসী না দিলে গোবিন্দের ভোগ লাগে কি লাগে না তাহলে তুলসীটাকে নারী তো যেই গঙ্গা জলে দিয়ে পূজা করছে সেই গঙ্গাটাকে নারী না যেই ধরনীর ওপর দিয়ে চলে যাচ্ছে সেটাকে হ্যাঁ তাই মীরা কি বলছে নারী छोड़ के हरि मिले तो बहुत खोजा हुई हर नारी मुख हरि मिले तो बहुत मिल के खोजा যদি নারী ছেড়ে হরি মিলত নারী বাদ দিয়ে যদি কেউ হরিকে পেত তাহলে বহুত খোঁজা মানুষে সকালবেলা যাদের নাম নেয় না তারা পুরুষ না নারী না তারা খোঁজা তাহলে তারাই তো আগে পেত গো হ্যাঁ মানে যাদের হিজড়া বলা হয় আর কি তাহলে তারাই তো আগে পেত हाँ अरे घास खा के हरी मिले तो बहुत है ओजा हर घास खा के हरि मिले तो बहुत मिल के ओजा অজা মানে ছাগল ছাগলটা কি খায় মা কি গো, কি খায় ঘাস পাতা খায় অন্য তো কিছু খায় না তাহলে ঘাস পাতা খেয়ে যদি হরিকে মিলতো হরি মিলতো তাহলে তো ওই ছাগলগুলোই আগে পেত গো তাই না সাধন করনা चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए हर साधन करना चाहिए बनुआ भजन करना चाहिए রাধে আবার একজন বলছে আমি প্রত্যেকদিন শুধু দুধ খেয়ে থাকি ফলহারি বাবা পয়ধরি বাবা বলে না পয় মানে দুধ আমি দুধ খেয়ে থাকি আমি কেন হরিকে পাবো না কি গো আমি তো অন্য কিছু খাই না শুধু হরিকে আমি শুধু দুধ খেয়েই থাকি তাই মীরা কি বলছে दूध पीने से हरी मिले तो बहुत बख्शवाला हर दूध पीने से हरि मिले तो बहुत बख्शवाला বৎস মানে বাছুর বাছুরটা কি খায় দুধ খায় না শুধু মায়ের গাভী মাতার দুধ খেয়েই থাকে তো তাহলে যদি দুধ খেয়ে হরিকে মিলতো তাহলে ওই বৎসগুলোই আগে পেত গো বৎসগুলো গরুর বাছুরগুলো তারাই আগে পেত দুধ পিনে সে হরি মিলে তো दूध पीने हरी मिले तो बहुत बख्श वाला
वाला बहुत बादशाह वाला दूध पीने से हरी मिले तो बहुत बादशाह वाला दूध पीने से हरी मिले तो बहुत बादशाह वाला अरे मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला साधन करना चाहिए बनवा भजन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए राधे राधे उड़धरी भजन करना चाहिए बलुआ भजन करना चाहिए साधन करना चाहिए बनवा भजन करना चाहिए साधन करना चाहिए बनवा भजन करना चाहिए साधन करना चाहिए बनवा भजन करना चाहिए भजन करना चाहिए बलुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए जय जय श्री राधे बिना प्रेम से नहीं मिलती ब्रजे का नंद लाला তাহলে সাধন করতে হবে ভজন করতে হবে গোবিন্দকে প্রেমে বাঁধতে গেলে তবেই মা যশোদার মতো তুমিও গোপালকে বাঁধতে পারবে হরি বল সখাদের মতো গোপাল তোমাকে কাঁধে নেবে আর রাধারানীর মতো তুমিও প্রাণ গোবিন্দের প্রিয়তমা হবে জয় রাধে যেমন ভাবে রাধারানী ভালোবেসেছিলেন গোবিন্দকে বেঁধেছিলেন তার প্রেম ডোরে রাধে রাধে তাই বললেন বিনা প্রেম সে नहीं मिलती ব্রজে কে নন্দলালা বিনা প্রেম ছাড়া পাওয়া যাবে না এই প্রেম পেতে গেলে সাধন ভজন করতে হবে গুরুচরণ আশ্রয় করি অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন অনুগত গুরু অনুগত হয়ে সখীরূপা গুরুর আশ্রয় করতে হবে তবে সেই ব্রজের ভজন শেখা যাবে তবেই প্রেম পাওয়া যাবে জয় রাধে হ্যাঁ তাহলে আজকে ঘনরাম দাস বলরাম দাস বলে শুনি কানাইয়ের বল সকল রাখাল মাঝে পড়ে উত্তরোল এইবার সবাই যদি একজন হ্যাঁ কৃষ্ণ হচ্ছে তাদের প্রাণ ভাই কানাই তাদের প্রাণ তাহলে ভাই কানাই যদি মন বিচলিত হয়ে যায় আর খেলা ভালো লাগে না বলছে দেখ খেলা ভালো লাগছে না বাড়ি চল তাড়াতাড়ি চল তাহলে আর সখারা তাদের কি ভালো লাগবে তাদের খেলা ভালো লাগছে না দলের সেনাপতি যদি আজকে হার স্বীকার করছে আজকে খেলবো না চল বাড়ি যাই তাহলে অন্য অন্য বালকরা তারাও খেলায় ইতি দিয়ে বিরাম দিয়ে যার যার ধনুবৎস খুঁজতে লাগলো এইবার শ্রীরাম বলছে এই কানাই কানাই রে দেখ দেখ এই আমরা তো আমাদের ধেনুবৎস যেগুলো আছে সেগুলো তো ফিরাতে পারবো কিন্তু তোর ধেনু আমরা ফিরাতে পারবো না কেননা তুই যেমন চোরা তোর ধেনুগুলো মানে গাভী বৎসগুলো সেগুলো চোরা ধেনু ফিরারে ধেনু ফিরারে 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 ধেনু ফিরারে রারে ধেনু ফিরারে 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 ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে 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 ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে 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 ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে 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 ধেনু ফিরারে তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে ধেনু চোরা তো ধেনু চোরা ফিরারে ধেনু চোরা তোর ধেনু চোরা ফিরারে ধেনু আমরা পারবো না কানাই ফিরারে ধেনু
তখন ভাই কানাই সখাদের কথা শুনে জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। শ্রী রাধে শ্রী রাধে। ওমা, আপনারা যে এই সম্মানটা দিয়েছেন এতে আমি সত্যি নিজেকে গর্ববতী মনে করছি এবং আপনাদের এই দান আমি সাদরে গ্রহণ করলাম। আমার গোবিন্দ সেবায় লাগুক এটাই প্রভুর কাছে কামনা করি এবং আমি গোবিন্দের কাছে জানাই এই যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এই আমার রাধা মাধবের লীলাগুণ কীর্তন এটি যেন আরো উজ্জ্বল হয়, আরো সুন্দর হয়, আরো বড় বড় কীর্তনীরা আসুন এখানে এসে আপনাদের আনন্দ দিন, আপনারা আনন্দ করুন, এটাই আমরা চাইব। একবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল। জয় শ্রী রাধে। তাই আজকে সখাদের কথা শুনে প্রাণ গোবিন্দ আমার চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণ অবসানে অবসানে সকলে ধেনুর নামে ধরে নাম ধরে নামে ধরে বাঁশি বাজাচ্ছে। বাজাচ্ছে। ও আরে কিবা সাদ মুখে চাঁদ মুখে বেনো বেনো দিয়া সবধেনো না লইয়া ও আরে কিবা আরে কিবা চাঁদ গোবিন্দ আমার ধেনুর নাম লয়ে নাম লয়ে বাঁশি বাজায় বাঁশি বাজায় গো বাঁশিতে ডাকে আই ধো ডাকে আই ধো বলি আই শানো ডাকে
কাশিতে ডাকে আয় আই ধবলি আই শ্যামলি ডাকে আয় আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আয় আই ধবলি আই শ্যামলি কাশিতে ডাকে আয় ধবলি আই শ্যামলি ডাকে আয় ধবলি আই শ্যামলি ডাকে আয় ধবলি আই শ্যামলি আরে আরে কিবা চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু আজ ডাকিতে না গিল উচ্চ স্বরে ডাকিল উচ্চ স্বরে আরে ডাকিতে না গিল উচ্চ স্বরে ডাকিল উচ্চ স্বরে ডাকিল ডাকিল উচ্চ স্বরে ডাকিল উচ্চ স্বরে ধেনুগণের নাম ধরে ডাকিতে না 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 ডাকিল উচ্চ স্বরে ডাকিল উচ্চ স্বরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে ধেনুগণের নাম ধরে ডাকছেন। হ্যাঁ, তখন কি হচ্ছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পিঠের উপরে তখন যেখানে যে বনে যে ধেনু ছিল পিড়াইয়া একত্র করিল চালাইল গোকুলের মুখে। হ্যাঁ আমা সেই ধেনু বৎসগুলি দূর বনের ভিতরে চলে গিয়েছিল। হ্যাঁ, দেখবেন আমাদের এই ভিতরেও 6টা ধেনু 6টা গাভী রয়েছে, দুষ্টু গাভী, 6 জন দুষ্টু গাভী রয়েছে। সেই গাভীগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা গাভী বাবা এই মনের ভিতরে বড় দুষ্টু গাভী, কথা শোনে না, এদিক ওদিক ধেয়ে যায়। হ্যাঁ, তাই কি করতে হবে? বললেন ভজনের শান দিতে হবে। রাধে রাধে। যখনই ওই সিঙ্গার শান শুনে, শানে সিংহা ধ্বনি শুনে আর ওই বংশীর ধ্বনি শুনে দেখবেন ওই গাভী বৎসগুলি, দুষ্টু গাভী বৎসগুলি তারা ঠিক আবার পথে চলে আসে। জয় রাধে। হ্যাঁ, সিংহা বেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি হই 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 রবে তারা এবার চলে যাচ্ছে। তা শোভাটা কেমন হয়েছে? শোভাটা কেমন? শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাহিন বাংলা। শ্বেতকান্তি অনুপমে আগে ধায় বলরাম, অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। ও গো আর শিশু চলে ডাহিনে বামে গো, শিশু চলে ডাহিনে বামে। ও গো আর শিশু চলে ডাহিন বামে গো, আর শিশু চলে ডাহিন বাম। বলে আর শিশু চলে ডাইনে বামে গো, আর শিশু চলে ডাইনে বামে। ও গো আর শিশু চলে ডাহিন বামে গো, আর শিশু চলে ডাহিন
পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়া, আর শ্রীরাম সুদাম পথে ভালো শোভা করিয়াছে। আবার তাহার মাঝে তাহার মাঝে নব ঘন শ্যামে, তাহার মাঝে নব ঘন শ্যামে, উলু ধ্বনি জয় ধ্বনি। আর তাহার মাঝে মাঝে নব ঘন শ্যাম শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম, ঘন বাজে সিংহা বেন গগনে গোপুর রেণু, ঘন বাজে শিলা বেনু গগনে গো পুরো রে গো, ভালোবাসি সিংহাবে গগনে গোকুল গেল। পথে চলে করি কত, পথে চলে করি কত ভঙ্গে, পথে চলে করি কত ভঙ্গে, কত ভঙ্গে গো, পথ চলি করি কত ভঙ্গে ভঙ্গে গো, করি কত ভঙ্গে, বায়া বা ঘন যতে কোরা খালো ঘন, আয়া বায়া বা ঘন ভালো ঘন, এই আ বাবা দিচ্ছে কেন? ঘন যতে কোরা খালো ওই দুষ্টু গরুগুলো যেন শুনতে পায়, ওই দুষ্টু গরুগুলোকে পথে আনার জন্য তারা আ বাবা বা ধ্বনি করতে করতে যাচ্ছে। যাতে করে খালো ঘন আবা আবা ঘন ঘন, কোরা খালো ঘন আবা আবা ঘন ঘন, আর যাতে খোরা খালো গেল আবার আবার ঘন ঘন। বলরাম দাস চলো, বলরাম দাস চলো সঙ্গে, চলো সঙ্গে গো, বলরাম দাস চলু সঙ্গে গো সঙ্গে গো, বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে গো। বলরাম সঙ্গে সঙ্গে গো, বলরাম দাস চলো সঙ্গে, চলো সঙ্গে গো, রাধে রাধে। চলু সঙ্গে গো সঙ্গে গো, বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে গো। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে গো, বলরাম দাস চলো সঙ্গে। রাধে। সবাই মিলে দিয়া আবা আবা ঘন যতে কোরা খালো ঘন, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, গগনে মানে আকাশে একেবারে গখুরের রেণু ধুলা ভর্তি হয়ে যাচ্ছে। আর সেই সময় সূর্যদেব চলে যাচ্ছিলেন, হ্যাঁ সূর্যদেব অস্ত চলে যাচ্ছেন। এবার আপন ঘোড়া নিয়ে সিংহাসনের ওপরে চেপে ওই ব্রজের পথ দিয়ে যখন চলে যাচ্ছে মা, তখন ওই ব্রজের ধুলাগুলো উড়ছে। আহা ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিলেন নন্দের বেটা কানু। শ্রী রাধে। ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিলেন নন্দের নন্দন কানু। হ্যাঁ সেই ধুলা মেখে আজকে সেই ধুলিকণাকে করজোড়ে সূর্যদেব বলছে, ও ধুলিকণা, ও ব্রজের ধুলিকণা, আহা তোদের কত ভাগ্য রে, তোরা প্রত্যেক দিন আমার গোবিন্দের চরণ ধুলা পাচ্ছিস, আমার রাধারানীর গোপীদের চরণ ধুলা পাচ্ছিস। আহা তাই ব্রজের ধুলিকণাদের কাছে বলছে, ব্রজের ধুলিকণা কণা কণা, ধুলিকণা কলা কলা ধুলিকণা কণা কণা, ধুলি কলা কলা কলা, আমি গোবিন্দ চরণে পাবো কি না, ধুলিকণা কণা কণা, গোবিন্দ চরণ পাব কিনা, ধুলি কলা কলা কলা, আমি গোবিন্দ চরণ পাবো কিনা, ধুলি কণা পাবো কিনা। গোবিন্দ
জয় জয় শ্রী রাধে। রাধে রোজের ধূলিকণা তুই একবার বল না, আমি ওই গোবিন্দ চরণ পাবো কি না। আহা, জয় রাধে। এইবার প্রাণ গোবিন্দ আমার, জানি দিন অবসান চলিলা চতুর কান, প্রবেশিলা কদলি কান। জয় রাধে। এইবার প্রাণ গোবিন্দ আমার কি করছে? হ্যাঁ, সখাদের সাথে নাচতে নাচতে যখন ব্রজের পথে চলেছে, শোভাটি কেমন? গোবিন্দের এক সুবল সখা, সুবলকে যে সুন্দর সুন্দর বল বলে, বল মানে কথা, সুন্দর সুন্দর কথা বলে। আর ডান কাঁধটা দিয়েছেন, ডান হাতটা দিয়েছেন মধুমঙ্গলের কাঁধে। এই মধুমঙ্গল আর সুবল এরা হচ্ছে আমার গোবিন্দের মরম সখা। হ্যাঁ, তাই এক হাতটা দিয়েছে সুবলের কাঁধে, আর এক হাত দিয়েছে মধুমঙ্গলের কাঁধে। এইভাবে আজ প্রাণ গোবিন্দ আমার নেচে নেচে চলেছে, 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 ব্রজের পথ আলো করে নেচে নেচে চলেছে, ব্রজের পথ আলো করে নেচে নেচে চলেছে, আরে ব্রজের পথ আলো করে নেচে নেচে চলেছে। এই ব্রজের পথ আলো করে নেচে নেচে চলেছে। ভাই সুবলের কাঁধে হাত দিয়ে নেচে নেচে চলে, বলি ভাই সুবলের হাত নেচে 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 চলেছে, ওরে ভাই সুবলের কাঁধে হাত দিয়ে নেচে নেচে চলেছে। মধুমঙ্গল সাথে লইয়া নেচে নেচে চলে, মধুমঙ্গল সঙ্গে লইয়ে ব্রজের পথে আলো করে। আরে আরে ব্রজের পথ আলো করে মধুমঙ্গল সঙ্গে লইয়ে, পথ আলো করে, মধুমঙ্গল সঙ্গে লইয়ে, ব্রজের পথ আলো করে। মধুমঙ্গল সঙ্গে লইয়ে নেচে নেচে চলেছে। এইবার কিছু দূর যাবার পরে হঠাৎ ডান কাঁধে যে সুবল মধুমঙ্গলের হাত দিয়েছিল, ডান কাঁধটা, ডান কাঁধে, হ্যাঁ ডান হাতটা, অমনি সেই হাতটা পড়ে গেল। কি রে? এই সুবল, আমার ডান হাতটা পড়ে গেল কেন? ডান হাতটা তো ছিল মধুমঙ্গলের কাঁধে, তাহলে মধুমঙ্গল গেল কোথায়? ও মধু, আরে ওই যে মধুমঙ্গল বসে আছে। কি রে, তুই বসে আছিস কেন? হ্যাঁ, তুই বসে পড়লি কেন? কি করবো কানাই, আমার তো খুব খিদে পেয়েছে। বলিস কি রে, খিদে পেয়েছে মানে? হ্যাঁ, আমার খিদে পেয়েছে। হায় গোবিন্দ, বলে কি রে, তা খিদে পেয়েছে, কি খাবি এখন? কি খাবি? ওই যে কলা বাগান দেখা যাচ্ছে, ওই যে কলা পেকে আছে, ওই যে কদলী বাগান, ওই দেখা যায়। আরে কোথায় গো কলা বাগান? হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে? ওরে বাবারে, নজর বলি হারি। হ্যাঁ, তা কলা বাগান তো দেখালি, কিন্তু আমরা তো কমজন নয়, একজন দুজন তো না, এই নবলক্ষ ধেনু বৎস, আবার এতগুলো রাখাল বালক, তা অতগুলো কি কলা পাওয়া যাবে? কলা বাগানে তো আর সব কলা একদিনে পাকে না মা, পাকে কি? বড় একটা কলা বাগান, এমন বড় একটা কলা বাগানে সব কলা তো একদিনে পাকে না। কোনোটা হয়তো পেকেছে, আজকে পেকেছে, কোনোটা হয়তো কালকে পাকবে, কোনোটা হয়তো এক সপ্তাহ পরে পাকবে, কোনোটা হয়তো 10 দিন পরে পাকবে, কোনোটা হয়তো আবার 1 মাস পরে পাকবে। সব তো একদিনে পাকে না। আহা, তা গোবিন্দ আমার বললেন, দেখ সখা, তাহলে ওই বনের ভিতরে সব কলা তো পেকে নেই, তাহলে এতগুলো গাভী বৎস সবাই কি সেবা করবে? বলে দেখ কানাই, আমরা তোর কোনো কথা শুনবো না। আমরা জানি এই বনের মধ্যে খিদে পেলে, হ্যাঁ, তুই আমাদের খেতে দিস। আমরা বনে যদি কোনো বিপদে পড়ি, তুই আমাদের বিপদ দিকে রক্ষা করিস। তুই সব পারিস কানাই, তুই যদি মনে করিস তুই সব পারিস। তখন প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সেই কদলী বনের কাছে যেই না গেছে, যেই না গেছে, সেই কদলী বনের সমস্ত কদলী ফলগুলি, যে সমস্ত কদলী ফলগুলি কাঁচা ছিল, কাঁচা ছিল, সেই কাঁচা
ওগো তোমরা তো পেকে আছো, তোমরা তো পেকে আছো, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, গোবিন্দ সেবায় লাগবে বলে, তাই তোমরা যদি একটু কৃপা করে আমাদের পাঠিয়ে নাও, পাঠিয়ে না তবে আমরাও গোবিন্দ সেবায় লাগতে পারি। গোবিন্দ সেবায় লাগতে পারি। হ্যাঁ গো, তোমরাও তো পেকে বসে আছো। হে গৌর ভক্ত, হে কৃষ্ণ ভক্ত মায়েরা, তোমরাও তো পেকে আছো মা। এখানে বাবারা রয়েছেন, আপনারা পেকে আছেন বাবা, তাই আমার মতো একজন কাঁচাকে আপনারা পাখি। হরি বল, আমি ভজনে বড় কাঁচা, তাই আমাকে একটু পাকিয়ে নিও মা। তোমাদের সাথে যেন আমি পেকে গিয়ে যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। হরি বল, হরি বল। তাই সেই কাঁচা ফল